সালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। ত্রিকোণমিতির ম্যাথ সমাধানের আরেকটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। এবং আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করাবো। দেখো, এখানে শুরুতে যে দুটি ম্যাথ আছে 17 এবং 18, অর্থাৎ বইয়ের 17 নম্বর এবং 18 নম্বর যে দুটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্কের পাশে তোমরা 3 স্টার দিয়ে রাখো। এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এগুলা বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে এবং এই 21 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, এটিও বোর্ডে পরীক্ষায় একাধিকবার আসছে। তাহলে আজকের ক্লাসে যে কয়টি অঙ্ক তোমাদের সমাধান করাবো, এই কয়টি অঙ্কই তোমার পরীক্ষার জন্য অত্যন্তই কি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে আমাদের যে অঙ্কটি আছে তা হলো 17 নম্বর অঙ্ক। দেখো, 17 নম্বর অঙ্কের মধ্যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল sec থিটা হোল স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। একটু খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে tan এবং sec, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আছে কি শুধুমাত্র sin, অর্থাৎ আমাদের tan এবং sec থেকে কোথায় যেতে হবে, sin এ যেতে হবে। এখন দেখো, tan এবং sec থেকে যদি আমরা sin এ যেতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, tan এবং sec এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো, tan এর সূত্র দুইটি, একটি হচ্ছে 1/cot, একটি হচ্ছে sin/cos। তাহলে এখানে আমরা কোনটি অ্যাপ্লাই করব, এখানে নিশ্চয়ই আমরা কোনটা অ্যাপ্লাই করব, sin/cos, কারণ আমাদের এখান থেকে কি কোথায় যেতে হবে, sin এ যেতে হবে। তাহলে যে সূত্রে sin আছে আমি ওই সূত্রটা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে sin/cos থিটা প্লাস আর sec সমান কত, 1/cos থিটা। এরপর দেখো, এখানে আমরা লসাগু করব, তাহলে আমাদের লসাগু কত আসবে, লসাগু হবে cos থিটা। তাহলে cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, আর এই 1 sin থিটার সাথে গুণ করলে কত হবে, sin থিটা। এরপর দেখো, এখানেও দেখো cos cos ভাগ করলে কত হবে, 1, আর 1 1 1। তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে লসাগু হর আর লসাগু যদি সেম হয় সেক্ষেত্রে উপরের লবটা সরাসরি বসে যায়, কারণ সেক্ষেত্রে ভাগফল 1 হয়। এরপরে দেখো, আমরা এই দেখো এই স্কোয়ারটা উপরে নিচে দুইটার উপরে আছে, তাহলে স্কোয়ারটাকে যদি আমরা হিসাব করি, cos এর উপরে স্কোয়ার মানে কি, cos স্কয়ার থিটা, আর sin থিটা প্লাস 1 এর উপরে স্কোয়ার মানে কি, এটা হবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ sin থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস sin থিটা কি কথা, একই কথা, অর্থাৎ স্কোয়ারটাকে আমরা কি করলাম, আলাদা আলাদা করে লিখলাম। এরপর দেখো, এই যে cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ারটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। এরপর দেখো আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা 1টাকে যদি আমরা a কল্পনা করি আর sin থিটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে দেখো তো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কিনা। এখন তোমাদের হয়তো প্রশ্ন রাখতে পারে যে 1 এর উপর তো স্কয়ার নাই। দেখো, 1 এর উপর আমরা ইচ্ছে মতো পাওয়ার দিতে পারি, 1 এর উপর স্কয়ার মানেও 1, 1 এর উপর কিউব মানেও 1, অর্থাৎ 1 এর উপর তুমি যে পাওয়ারে দাও না কেন মান কত হবে, 1 হবে। তাহলে 1 এর উপর আমরা ইচ্ছে মতো কি পাওয়ার প্রয়োগ করতে পারি। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার ধরি, এটাকে যদি b স্কয়ার ধরি, তাহলে কি হয়, a প্লাস b ইন্টু এ মাইনাস বি, আর উপরে কত থাকলো, 1 প্লাস সাইন থিটা। দেখো, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার মানে 1 প্লাস সাইন থিটা কয়টা, দুইটা। এখন বলতে পারো যে সেটা কিভাবে, দেখো এ স্কয়ার মানে কি, এ ডট এ না, অর্থাৎ এ স্কয়ার মানে কয়টা এর গুণফল, দুইটা এর গুণফল না। ঠিক একই ভাবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার মানে দুইটা 1 প্লাস সাইন থিটার কি গুণফল। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ভেঙে দিতে পারি না। এখন কথা হচ্ছে আমরা ভাঙলাম কেন, দেখো এই যে 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটাকাটি করার জন্য এটাকে আমরা কি করছি, ভেঙে দিয়েছি। তাহলে আমাদের এটা এবং এটা কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কি, উপরে বাকি থাকলো 1 প্লাস সাইন থিটা, নিচে বাকি থাকলো 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আনসার। দেখো, খুবই সহজ একটি অঙ্ক এবং এটি তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব 18 নম্বর। 18 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড হলো
cot a যোগ tan b আর cot b যোগ tan b। এটা হবে, তাহলে এটা আমাদের কি হবে, cot a যোগ tan a। তাহলে দেখো এখানে আমরা দুটো সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে cot থিটা সমান cos বাই sin এবং tan থিটা সমান sin বাই cos, এই দুটো সূত্র এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো উপরে আমরা cot এর সমান কি লিখতে পারি, cos a বাই sin a প্লাস tan b সমান আমরা কি লিখতে পারি, sin b বাই cos b, আর নিচে কি লিখতে পারি আমরা, cos b বাই sin b প্লাস sin a বাই cos a। এবার দেখো উপরে নিচে আমরা কি করতে পারি, উপরে নিচে কিন্তু আমরা লসাগু করতে পারি। তাহলে আমরা লসাগুটা করে ফেলি। তাহলে লসাগু কত হবে, sin a cos b, sin a cos b, sin a cos b। তাহলে দেখো এই লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের সাথে হিসাব করি, sin a কি মিলে যাচ্ছে কিনা, তাহলে চলে যাবে। তাহলে বাকি থাকলো কি cos b, তাহলে cos b টা কি হবে তখন, cos এর সাথে গুণ হয়ে যাবে, cos a cos b। আবার এদিকে দেখো তোমার কাটা কে কাটা চলে যাবে, cos b কাটা চলে যাবে। তাহলে তোমার থাকলো কি sin a, তাহলে কত হবে sin a ডট sin b, sin a ডট sin b। এরপরে উপর নিচেও আমাদের লসাগু কত হবে, sin b ডট cos a। তাহলে দেখো এখানে আমাদের sin b চলে গেলে কি থাকে, আমাদের বাকি থাকে cos a ডট cos b প্লাস, এরপর দেখো cos a চলে গেলে আমাদের কি বাকি থাকে, sin a ডট sin b। তাহলে দেখো লসাগু করার পর আমাদের এই অংশটুকুই থাকে। এরপর দেখো এখানে দেখো আমাদের উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা কি আছে, ভগ্নাংশ আছে, এবং উভয় ভগ্নাংশ কি আছে, এটা অর্থাৎ তাদের মাঝখানে চিহ্নটা কি, ভাগ চিহ্ন না। এখন এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব, গুণে নিয়ে যাব। কেন, কারণ গুণে নিয়ে না গেলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো না। কাটাকাটি করার জন্য আমরা ভাগটাকে কোথায় নিয়ে যাব, গুণে নিয়ে যাব। তাহলে দেখো ভাগ চিহ্নটিকে, তাহলে দেখো এখন যদি এটিকে আমরা গুণ নিয়ে যাই, তাহলে আমরা কি পাই, উপরে যে ভগ্নাংশটি আছে অর্থাৎ cos a ডট cos b, উপরের ভগ্নাংশটা সেম থাকবে, এটার কোনরূপ পরিবর্তন ঘটবে না, উপরের ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। sin a ডট cos b, আর নিচের ভগ্নাংশটা কি হবে, নিচের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচের হরটা লব হবে, লবটা হর হবে, অর্থাৎ উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে নিচে কি আছে, sin b cos a, তাহলে এটা কোথায় চলে যাবে, এটা উপরে চলে যাবে, sin b ডট cos a, আর উপরেরটা নিচে চলে আসবে, উপরে কত আছে, cos a ডট cos b প্লাস sin a ডট sin b। তাহলে দেখো আমাদের এই দেখো cos a cos b sin a sin b, এখানে কত আছে, cos a cos b sin a sin b। তাহলে আমাদের এটা কাটাকাটি চলে যাচ্ছে না। এই কাটাকাটিটা করার জন্য আমরা মূলত কি করলাম, ভাগটাকে গুণে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো এটা যদি আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে দেখো এটা যদি কাটাকাটি চলে যায়, আমাদের এখানে আর বাকি থাকে কি, আমাদের বাকি রইল উপরে থাকে sin b ডট cos a আর নিচে থাকে sin a ডট cos b। এখন দেখো এটার কোণ a, এটার কোণ, এখানে দেখো এখন যদি আমরা দেখি, এখানে দুইটা কোণ আছে, একটা আছে a কোণ, একটা আছে b কোণ। a কোণের সাথে আমরা a কোণকে মিলিয়ে লিখবো, b কোণের সাথে আমরা b কোণকে মিলিয়ে লিখবো। যেমন দেখো এখানে এই যে cos a আর sin a, তাহলে এই দুইটার কোণ হচ্ছে কি সেম, একই, অর্থাৎ a কোণ। তাহলে এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি, এবং এদের মাঝখানে কি চিহ্ন আছে, যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম। এরপরে উপর কথা আছে এখানে sin b এর সাথে আমরা কাকে মিলাতে পারি, cos b কে মিলাতে পারি। তাহলে দেখো তুমি যদি আবার উপরে উপরে নিচে নিচে গুণ করো, তুমি কিন্তু আবার এই পূর্বের লাইনটি তুমি পাবা। এরপর দেখো cos বাই sin মানে কি cot, আর এখানে কোণকে a, তাহলে cot a ডট, এবার দেখো sin বাই cos মানে কি tan, তাহলে এখানে কোণকে b, তাহলে কত হবে tan b। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে ফেললাম। এরপরে দেখো আমাদের 21 নম্বর অঙ্কটি,
21 নাম্বার অঙ্কের কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। ঠিক আছে, cos a প্লাস sin a সমান কত? √2 cos a। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি cos a মাইনাস sin a ইকুয়াল টু কি √2 sin a। তাহলে দেখো আমাদের এই পাশে কি আছে? cos আছে। তাহলে এই cosটাকে আমরা কি করব? ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ দুইটা cosকে আমরা এক পাশে রাখবো। তাহলে আমরা কি পাবো? sin a সমান কি √2 cos a মাইনাস cos a, বা sin a ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা cos a টা কমন নিতে পারি তাহলে আমরা কি পাই? √2 মাইনাস 1। দেখো এখান থেকে যদি আমরা cos a কমন নিই তাহলে আমাদের আর বাকি রইল কি √2, আর তারপরে কি চিহ্ন আছে? মাইনাস আছে। এরপর cos a টা যদি তোমরা কমন নিয়ে বেশি, এখানে আর কিছু বাকি আছে? নাই, কিছু নাই, মানে কি আছে? 1, অর্থাৎ √2 মাইনাস 1। এরপরে দেখো আমরা কি করব, তোমরা যদি একটু খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা প্রমাণের মধ্যে √2 কার সাথে আছে? সাইনের সাথে আছে। দেখো আমাদের যে মানটা দেওয়া ছিল সেখানে cos এর সাথে √2 ছিল, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের সাইনের সাথে √2 আছে। কিন্তু দেখো এখানে সাইনের সাথে কি কোনো √2 আছে? নাই। তাহলে এখানে আমাদের কি করতে হবে? √2 নিয়ে আসতে হবে। এবং একটা মজার ব্যাপার লক্ষ্য করো যে cos এর সাথে কিন্তু কোনো রুট নাই বা কোনো সহগ নাই। তাহলে cos এর সাথে এই যে মানটা আছে, এই মানটাকে তোমার কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। এখন এটার জন্য আমরা কি করতে পারি? আমরা উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিব। √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিব উভয় পাশে। এখন প্রশ্ন করতে পারো যে আমরা √2 প্লাস 1 দ্বারা কেন গুণ করব? আমাদের তো সাইনের সাথে শুধু √2 লাগবে, তাহলে আমরা শুধু √2 দিয়ে তো গুণ করলে পারতাম। হ্যাঁ পারতাম, তবে সেখানে আমাদের এখানে cos এর সাথে যে √2 আছে সেটি থেকে যেত, অর্থাৎ cos এর সাথে তো তোমার কিছু থাকতে পারবে না, কারণ cos এর সাথে এখানে কিছু নাই, √2 নাই বা কোনো সহগ নাই। অর্থাৎ তোমরা সহজে মনে রাখতে পারো এখানে কি আছে? √2 মাইনাস 1 আছে না, তার বিপরীত চিহ্ন, অর্থাৎ √2 প্লাস 1 দ্বারা আমরা কি করলাম? উপরের উভয় পাশে গুণ করে দিব। এই অঙ্কটার ক্ষেত্রে যেমন এখানে কি আসবে? তোমার cos a কমন নেওয়ার পর তুমি √2 মাইনাস 1 পাবা। তো তুমি সহজে মনে রাখতে পারো যে আমরা উভয় পাশে এলাইন করার পর আমরা উভয় পাশে √2 মাইনাস 1 এর বিপরীত মান, অর্থাৎ √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে আমরা কি করে দিব? গুণ করে দিব। এরপর দেখো আমরা গুণ করলে কি পাই? সাইন এটা √2 এর সাথে গুণ করলে কি হবে? √2 সাইন এ। আবার 1 এর সাথে গুণ করলে কি হবে? শুধু সাইন এ। এরপর দেখো এটা cos এটা থাকলো, এবং এখানে দেখো a প্লাস b আর a মাইনাস b অ্যাপ্লাই করা যায়। এটুকুর মধ্যে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কত হবে? cos a। আর এখানে কত পাবে তুমি? √এর স্কয়ার চলে গেলে 2 মাইনাস 1। দেখো 2 থেকে 1 গেলে 1 চলে গেলে কত? 1। আর cos এর সাথে যদি cos a এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হবে? শুধু cos a হবে। তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে cos এর সাথে তাহলে আর কোনো √2 থাকবে না। তাহলে আমরা কি পাই? √2 sin a প্লাস sin a ইকুয়াল টু কত পাবো? এখানে আমরা cos a। এরপর আমরা সুন্দর করে এটার মতো করে সাজিয়ে নিব। তাহলে দেখো আমরা কি করতে পারি? সাইনটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে √2 sin a ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? cos a মাইনাস sin a। এরপর আমরা জাস্ট একটু সাজিয়ে লিখবো, এটা সমান এটা যে কথা, এটা সমান এটাও কি কথা? সেম কথা হবে। তাহলে cos a মাইনাস sin a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √2 sin a। তাহলে আমরা অঙ্কটা প্রমাণ করে ফেললাম, সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে দেখো আমি সম্পূর্ণ অঙ্কটা আবার তোমাদেরকে রিপিট করতেছি, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমাদের দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান কি √2 cos a। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম? cos এর গুলাকে এক পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এই পাশে যে cosটা আছে ওইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে তারপর আমরা কি করলাম? cosটা কমন নিলাম। cos কমন নেওয়ার পর আমরা কত পাচ্ছি? √2 মাইনাস 1। তো এরপরে তোমরা সহজে মনে রাখতে পারো এই অঙ্কটার মধ্যে √2 মাইনাস 1 আসার পরে আমরা কি করব? তার বিপরীত একটা মান দ্বারা, বিপরীত মান বলতে অর্থাৎ বিপরীত চিহ্নের মান √2 প্লাস 1 দ্বারা আমরা কি করব? উভয় পাশে গুণ করে দিব। আর উভয় পাশে গুণ করার পর তারপরে তারপরেরটা হচ্ছে কি? জাস্ট হিসাব।
তা দেখো √2টা সাইন এ যদি আমরা √2 এর সাথে গুণ করি কত হবে, √2 সাইন এ, আর 1 এর সাথে গুণ করলে কত হবে সাইন এ, তারপরে কজ, এটা কজের মতো থাকলো, আর এখানে আমরা কত পাইলাম a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপরে √r স্কয়ার চলে গেলে কত হবে 2, আর মাইনাস 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2 থেকে 1 গেলে 1, 1 এর সাথে কজে গুণ করলে কত হবে কজে। এরপর আমরা সাইনের আগে কি করলাম, ওই পাশে পক্ষান্তর করে ফেললাম, প্লাস আছে ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এরপরে বাকিটা আমরা সাজিয়ে লিখলাম, এটি হচ্ছে আমাদের প্রমাণ অর্থাৎ প্রমাণিত। দেখো এই অঙ্কটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষায় অনেক সময় কি করবে, তোমাকে এটা দেওয়া থাকবে, এটা হয়তো প্রমাণ করতে বলবে, অর্থাৎ তোমাকে কনফিউজ করার জন্য এটা পরীক্ষা করতে পারে। সেটা হচ্ছে কি, মনে করো তোমাকে দেখো প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসেরটা প্রমাণ করতে বলছে, বা এটা বিপরীতটাও করতে পারে। সেটা হচ্ছে কি, তোমাকে মাইনাসেরটা দেওয়া থাকবে, প্লাসেরটা তোমাকে প্রমাণ করতে বলবে। তখন তুমি কি করবা, তখন জাস্ট দেখো এখানে যেহেতু সাইনে আছে, আমরা সাইনেটাকে নিয়ে যাবো, সাইনেটাকে ওই পাশে নিয়ে যাবো। যখন তুমি সাইনেটাকে ওই পাশে নিয়ে যাবা, তখন তুমি এখানে কি পাবা জানো, এখানে পাবা যে তুমি √2 প্লাস 1, √2 প্লাস 1 পাবা। তাহলে √2 প্লাস 1 পাইলে তার বিপরীত মান কি √2 মাইনাস 1, তখন তুমি কি করবা √2 মাইনাস 1 দ্বারা গুণ করবা, গুণ করে পরেরটা কি হিসাব, অর্থাৎ সেম হিসাব করবা। তো তোমরা এই অঙ্কটা করার পরে তোমরা উল্টাটাও করে ফেলবা, অর্থাৎ মাইনাস দিয়ে প্লাসটা তোমরা একবার করে ফেলবা, তাহলে দুইটাই তোমার শিখা হয়ে যাবে। তাহলে আবার পরীক্ষা যেভাবে দেখ তোমার জন্য কোনো অসুবিধা হবে না। আমাদের পরবর্তী অঙ্কটি হলো 22 নাম্বার অঙ্ক। দেখো পরবর্তী 22 নাম্বার অঙ্কটির ক্ষেত্রে, পরবর্তী 22 নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে tan, এখানে tan a হবে, এটা tan a ইকুয়াল টু 1/√3। তাহলে একটু খেয়াল করো, আমরা tan সমান আমরা কি জানি, tan সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, আমরা লিখতে পারি সুতরাং লম্ব সমান 1 এবং ভূমি সমান কত √3। তাহলে দেখো লম্ব আর ভূমি যদি আমরা জানি, তাহলে আমরা কি অতিভুজ বের করতে পারবো না? অবশ্যই আমরা পারবো। তাহলে আমরা অতিভুজটা বের করে নিই। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো লম্বের মানটা যদি আমরা বসাই দিই, লম্বের মান হচ্ছে কত 1, 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তাহলে দেখো 1 স্কয়ার মানে 1, আর √এর স্কয়ার চলে গেলে 3, তাহলে কত পাইলাম আমরা 4। তাহলে আমরা কিসের মান পাইছি, অতিভুজ স্কয়ারের মানটা আমরা পাইছি। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে শুধু অতিভুজের মান। তাহলে শুধুমাত্র অতিভুজ ইকুয়াল টু কি হবে, এখান থেকে স্কয়ারটা যখন চলে যাবে ওই পাশটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কি করলাম, বর্গমূল করলাম, মানে উভয় পাশে আমরা রুট করলাম। তাহলে বর্গমূল করলে এখানে √ স্কয়ার চলে যাবে, আর এখানে রুটটা কি থেকে যাবে। তখন তো তোমরা সহজে মনে রাখতে পারো যে এই পাশ থেকে স্কয়ার চলে গেলে এই পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। মূলত এখানে বর্গমূল করা হয়েছে। তাহলে √4 মানে কত 2, অর্থাৎ 4 কে রুট করলে কত হয় 2। তাহলে আমরা অতিভুজ সমান আমরা কি পাইলাম 2। তাহলে লম্ব ভূমি, আর আমরা অতিভুজ, অতিভুজ কত পাইছি, অতিভুজ পাইছি 2। এখন দেখো যেহেতু আমরা লম্ব ভূমি অতিভুজ জানি, তাহলে লম্ব ভূমি অতিভুজ জানা থাকলে ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের মান আমাদের নির্ণয় করা সম্ভব, অর্থাৎ আমরা সেটা পারবো। তাহলে দেখো আমাদের এই যে রাশিটা, যে রাশিটার মান নির্ণয় করতে হবে, এখানে শুধুমাত্র কি আছে কোসেক এবং সেক। তাহলে আমরা কোসেক এবং সেকের মানটা বের করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি, এখন কোসেক এ সমান কত হবে, কোসেক সমান আমরা কি জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে কত 2, লম্ব হচ্ছে কত 1, তাহলে 2/1 মানে কত 2, নিচে 1 এর কোনো ধাম নাই। এরপর দেখো sec a, sec এর মানে কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো আমরা দুইটা মানে আমরা পেয়ে গেলাম। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে কত কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, নিচে হচ্ছে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। এখন এখানে আমরা কি করবো, মানগুলো বসাই দিব। তাহলে দেখো কোসেকের মান আমাদের কত, কোসেকের মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার
আর এটা হবে কত, sec স্কয়ার মান কত 2/√3। আবার নিচে হবে 2 স্কয়ার প্লাস 2/√3 স্কয়ার। তাহলে আমরা কি পাই এখানে 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। তাহলে দেখো আমরা যদি উপরে নিচে লসাগু করি তাহলে লসাগু করলে কি পাবো, লসাগু হবে এখানে 3, তাহলে এখানে কি হবে 3 4 12 মাইনাস 4। আর এখানে লসাগু 3 সেম একইভাবে 3 4 12 প্লাস 4, 12 প্লাস 4। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, আমরা উপরে পাচ্ছি 12 থেকে 4 গেলে 8, তাহলে 8/3। আর এখানে কত পাচ্ছি 12 আর 4 16, 16/3। এরপর আমরা কি লিখতে পারি, আমরা এই যে ভাগটাকে যদি আমরা গুণে নিয়ে যাই 8/3 ইন্টু নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে। তাহলে এখানে কত হবে 3/16। তাহলে এখন দেখো তোমার 3 3 কাটা, তুমি যদি এটা থেকে 8 8 দিয়ে যদি 16কে তুমি কাটো তাহলে কত হবে 2। তাহলে তোমার উপরে কত থাকলো 1, তাহলে কত হবে 1/2 অর্থাৎ হাফ। এটি হচ্ছে তোমাদের আনসার। আশা করি আজকের এই ক্লাসে করানো সবকটি অঙ্কই তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো অঙ্ক তোমার বুঝতে সমস্যা হয় বা তুমি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেটি তোমাদের আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।